আব্বা কি হয়েছে বিষয়টা আগে শুনি। বড় ভাই তো আর খামোখা কাউরে মারার মানুষ না। এত বড় সাহস, তুই তোর শ্বশুরের ধমকাস? খালি পরিবারের মাথায় ধমকাস তুই? আম্মা, এই মিম চুপ কর। আম্মা ধমকাই নেই, তিলটা তাল বানায়েন না। এতক্ষণ যদি চিল্লায় না থামাইতাম, সালাউদ্দিনের মাইরা রক্তাক্ত করে ফেলাইতো। আব্বা, বেয়াদবি মাফ করবেন। আপনি সালাউদ্দিনের মারতে চাইতেছেন কেন? জানোয়ারটা আমার বাড়িতে থেকে আমার কামলার গায়ে হাত তুলছে। আব্বা, কেন হাত তুলছে সেটা কি জানেন? কার দোষ কার ভুল না জানি আপনি মার শুরু করলেন। জহির, সালাউদ্দিন তোরে কেন মারতাছিল কত? আরেকবার যদি গরুর ঘরে দেখি বাইরে হাত পা ভেঙে দেবো। এই তুই কি কইলি? তুই আমার হাত ভেঙে দিবি? তোর এত বড় সাহস? তুই খারাপ, তুই খারাপ। তোর একটা খাইছি আমি। জহিরের গলা না? খালাম্মা, জহির তো গোল হয়ে গেছে। খালা, জহিরে কে মারতাছে? জহির, জহির আমি আইতাছি। আব্বা খারাপ, আমি দেখতেছি। ওই আমরা তো বলে দিলাম চল। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সালাউদ্দিন মন খারাপ করে মেম্বার সাহেবের অফিস থেকে বের হয়ে আসছে, কারণ ঢালি সাহেবের আদেশে তাকে মাত্র 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। কিন্তু মেম্বার সাহেব তাকে আশ্বাস দিয়ে বলেন, চিন্তা কইরো না সালাউদ্দিন, আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা অবশ্যই হইব। এই কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাড়ির পথে রওনা হয় সালাউদ্দিন। অন্যদিকে ঢালি সাহেব আলাউদ্দিনের বিয়ের ব্যাপার নিয়ে খুবই উৎসাহী। মেয়ে দেখতে গিয়ে তিনি মেয়ের পরিবারকে নানা প্রশংসা করেন এবং বোঝাতে চেষ্টা করেন যে তার ছেলে খুবই ভালো এবং ভদ্র। কিন্তু সবাই যখন বিয়ের আলোচনা নিয়ে ব্যস্ত, তখন হঠাৎই রাফিয়ার চোখে পড়ে কিছু অস্বাভাবিক ব্যাপার। সে লক্ষ্য করে তার বাবা যেন খুব তাড়াহুড়ো করে আলাউদ্দিনের বিয়ে দিতে চাইছে। রাফিয়ার মনে সন্দেহ জাগে, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। এদিকে বাড়িতে ফিরে সালাউদ্দিন দেখে আমেনা এখনও তার উপর রাগ করে আছে। আমেনা কাঁদতে কাঁদতে বলে, তোমারে কতবার কইছি মাথা নিচু কইরা থাকো, কিন্তু তুমি কারো কথা শোনো না। এখন 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হইব, এরপর আমরা কোথায় যাবো? সালাউদ্দিন স্ত্রীর হাত ধরে বলে, আল্লাহ যেই রাস্তা খুলে দিবে সেই রাস্তাতেই যাবো, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। কিন্তু ভিতরে ভিতরে সেও খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ পরিবার নিয়ে কোথায় যাবে সেই উত্তর তার কাছেও নেই। ঠিক তখনই মেম্বার সাহেবের লোক এসে খবর দেয় যে পুরনো এক বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। খবরটা শুনে আমেনার মুখে অনেক দিন পর হাসি ফুটে ওঠে। সে আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। দূরে দাঁড়িয়ে কালাম আর জহির সব কিছু দেখছিল। কালাম রাগে ফুসফুসে বলে, এই মানুষগুলা এত বিপদের মধ্যেও সুখে থাকে কেমনে? ওগো সুখ শান্তি আমার সহ্য হয় না। জহিরও মাথা নেড়ে সম্মতি জানায়। তারা দুজন মিলে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। অন্যদিকে আলাউদ্দিন ঘরে বসে ফাতেমার কথা ভেবে কাঁদছে। তার চোখে শুধু ফাতেমার মুখ ভাসছে। সে মনে মনে শপথ করে, যত বাধাই আসুক আমি ফাতেমারে ভুলবো না। কিন্তু তার পরিবার তাকে অন্যদিকে ঠেলে দিতে ব্যস্ত। রাত গভীর হলে ঢালি সাহেব হঠাৎ একটি গোপন খবর জানতে পারেন। গ্রামের কয়েকজন লোক এসে তাকে জানায় যে পুরনো সোনার মূর্তির খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। খবরটা যদি বাইরে চলে যায় তাহলে বড় বিপদ হতে পারে। ঢালি সাহেব সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে সতর্ক করে দেন, কেউ একটা কথাও বাইরে বলবা না, মানুষ জানলে সর্বনাশ হইয়া যাইব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জহির চুপি চুপি এই খবর অন্য কারো কাছে পৌঁছে দেয়, কারণ সে জানে এই খবর দিয়ে অনেক বড় লাভ করা যাবে। এদিকে মেম্বার সাহেব রাতে বসে সালাউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। তিনি ভাবেন, সালাউদ্দিনকে শুধু আশ্রয় দিলেই হবে না, তার জন্য স্থায়ী আয়েরও ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে তিনি সালাউদ্দিনকে ডেকে বলেন, তোমার জন্য একটা বড় কাজ আছে, যদি মন দিয়া করো তাহলে জীবনটাই বদলাইয়া যাইব। সালাউদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কাজ ভাই? মেম্বার সাহেব রহস্যময় হেসে বলেন, সময় হইলে সব জানবা। অন্যদিকে রাফিয়া কলেজে যাওয়ার পথে হঠাৎ এমন একজন মানুষের সঙ্গে দেখা করে যার কাছ থেকে সে এমন এক সত্য জানতে পারে যা পুরো পরিবারকে নাড়িয়ে দিতে পারে। সেই মানুষটি ঢালি সাহেবের বহু বছরের গোপন এক রহস্য জানে। রাফিয়া হতভাগ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় আগে পুরো সত্য জানবে, তারপর সবাইকে বলবে। আর ঠিক তখনই কালাম ও জহির তাদের নতুন ফাঁদের প্রথম ধাপ শুরু করে দেয়, যার লক্ষ্য শুধু সালাউদ্দিন না, পুরো পরিবারকে ধ্বংস করা।
সামনে কি অপেক্ষা করছে সালাউদ্দিনের জন্য? মেম্বার সাহেবের নতুন পরিকল্পনা কি? রাফিয়া কোন গোপন সত্য জানতে চলেছে? আর কালাম ও জহিরের ষড়যন্ত্র কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? এসব জানতে হলে পরের পর্ব দেখতে অবশ্যই সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।